নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে ছোট থেকে বড় সবার প্রিয় একটি নাস্তা বা টিফিন রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা কড়া বসিয়ে দেব, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দেব আর ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে চিকেনটা স্কিপও করতে পারেন। তো চিকেনের মধ্যে ছিল সামান্য পরিমাণ নুন, লঙ্কার গুঁড়ো, আর ছিল সয়া সস, রেড চিলি সস। এইগুলোই দিয়ে আমি কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। আবারও ওই কড়ার মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন মতো সাদা তেল। তেলটা দিয়ে দেব কয়েক টুকরো রসুন কুচি। এবার রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো। আমি সব উপকরণগুলো এইভাবে কিন্তু আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম। এবার অ্যাড করে দিতে হবে আর 1 মিনিট সময় নিয়ে এটা ভেজে নেব। এটা ভেজে করলে আরো বেশি টেস্টি হয়, আমি তার জন্য একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইভাবে ভাজলেই কিন্তু হবে, বেশি ভাজলে কিন্তু এগুলো সব গলে যাবে, তাহলে খেতে কিন্তু একদমই ভালো হবে না। এদিকে আমি একটা ডো তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি 1 বাটি আটা আর 2 বাটি ময়দা, আর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, আর ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে, আর আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এসে ওই ডো থেকে আরো ছোট ছোট এইভাবে লেচি করে নিতে হবে। আমি এইরকম সাইজের করছি, আপনারা চাইলে ছোট বা বড় করে নিতে পারেন। এরপর হাত দিয়ে এইভাবে পাকিয়ে নিতে হবে লেচিটা। এরপর অল্প ময়দা দিয়ে এইভাবে একটা রুটির মতো ফার্স্টে বেলে নেব। এইরকম সাইজের একটা রুটি করে নিতে হবে, আর তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পিৎজা সস, মাখিয়ে নিতে হবে, আর ওপর থেকে একটু মেয়োনিজও দিয়ে দিতে হবে। এরপর ওপর থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব ভেজে রাখা চিকেন। আর দিয়ে দেব চিলি ফ্লেক্স ওপর থেকে। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য, অরিগ্যানো, আর সবশেষে দিয়ে দেব চিজ।
যদি আপনাদের মনে হয় চিজটা দেবেন না তাহলে স্কিপ করতে পারেন। চিজটা দিলে কিন্তু খেতে আরো বেশি সুন্দর লাগবে। তো দেখুন বন্ধুরা, একটা রেডি হয়ে গেল। এইভাবে সবগুলো রেডি করে নেব। আমি আবারও একটা রেডি করে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে মিক্স করা পিৎজা সস আর মেয়োনিজ এইভাবে রুটির মধ্যে এক সাইডটা মাখিয়ে দিতে হবে। আর উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা ভেজিটেবল, ভেজে রাখা চিকেন, চিজ, চাট মশলা, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। সব উপকরণগুলো দিয়ে একইভাবে মুড়ে নিতে হবে। এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি। এবার ভাজার পালা। তো চলুন এবার ভেজে নেওয়া যাক। আবারও একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটু বাটার। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটা করে নিতে পারেন। বাটার দিয়ে করলে কিন্তু একটু টেস্টটা অন্যরকম হবে, তার জন্য বাটারটা অ্যাড করলাম। এবার লো টু মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এগুলো কিন্তু ভেজে নিতে হবে, না হলে বাইরেটা ভাজা হবে, ভেতরটা একদমই কাঁচা রয়ে যাবে। তার জন্য লো টু মিডিয়াম আঁচে অবশ্যই ভেজে নেবেন। তো এক দিকটা ভাজা হয়ে গেছে, উল্টো দিকটা আবারও ভেজে নিতে হবে। তো একইভাবে কিন্তু সবগুলোকে এইভাবেই ভেজে নেব। আমি আর সবগুলো দেখালাম না, এইভাবে ভেজে নিলেই হবে। তবে লো টু মিডিয়াম আছে কিন্তু এগুলো ভেজে নেবেন, না হলে ভেতরটা একদমই ভাজা হবে না। তো সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিই ভেতরটা কতটা মেল্ট হয়েছে। তো দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর হয়েছে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে যদি টিফিনে বা নাস্তায় বানিয়ে দেওয়া যায়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।